ইসলামকে বিসর্জন দিয়ে কিসে ইসলামী হুকুমত? আজকে যদি মাজলিসের মধ্যে একজন বেপরদা মহিলা চলে আসে, তো এটা কেমন ইসলামী সংগঠন? জাতির কাছে জবাব দিতে হবে। ফাইজলামি করবেন না, ইসলামী ধোঁকাবাজি চলতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত নায়েবে আমির তার এই বক্তব্যটি আমাকে ইনবক্সে একজনে পাঠিয়েছেন। তিনি বলেছেন যে ইসলামী ছাত্র শিবির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্রছাত্রীদেরকে, স্টুডেন্টদেরকে সম্বর্ধনার আয়োজন করেছিল, সেখানে ছাত্রীরাও উপস্থিত ছিল। এই বিষয়ের কারণেই তিনি এই কথা বলেছেন। আমি জানি না শায়েখে চরমনাই এই বিষয়ে বলেছেন কিনা, কিন্তু ওনার গোটা বক্তব্যটি আমি এখানে শোনার চেষ্টা করেছি। তিনি যেভাবে কথা বলেছেন যে মহিলাদের বিষয়, বিশেষ করে যে মহিলারা যদি এখানে চলে আসে, মহিলারা যদি এই আন্দোলনের মধ্যে থাকে, মহিলারা যদি প্রোগ্রামে আসে, একটু কঠিন করেই তিনি কথা বোঝানোর চেষ্টা করেছেন যে এটা তাহলে কিসের ইসলামী সংগঠন। কিছু বিষয় একটু মাথায় রাখা দরকার। তিনি হয়তো বা পরামর্শের জন্যই বলেছেন, চমৎকার করে মাঝখানে একবার বলেছেন আমার ভুল হতে পারে, এই কথাটি তিনি বলেছেন। আমার ভুল হতে পারে, আমার বন্ধুগণ। যাই হোক, তারপরে আমি একটু বোঝার চেষ্টা করি। আমারও ভুল হতে পারে, আমাকে ক্ষমা করবেন যদি ভুল হয়। আর যদি ভুল না হয়, বিষয়গুলো চিন্তা করা আলেমদের, ইসলামের সংগঠনগুলোর খুব বেশি প্রয়োজন এবং বাংলাদেশের সচেতন প্রত্যেকটা নাগরিকের বেশি প্রয়োজন। ইসলাম আসলে কিভাবে এসেছে, প্রতিষ্ঠিত কিভাবে হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, শিরক মুক্ত থাকার কথা বলেছেন, ধীরে ধীরে মানুষদেরকে পরিশুদ্ধ করার চেষ্টা করেছেন। একবারেই তিনি পরিশুদ্ধ করেননি এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিনও একবারেই কোরআনকে নাজিল করেননি। আজকে বাংলাদেশের প্রেক্ষাপট আর আফগানিস্তানের প্রেক্ষাপট কিন্তু এক নয়। আফগানিস্তান যুগের পরে যুগ যুদ্ধ করে তারপরে তারা আজকে ক্ষমতায় এসেছে। সেখানে পরিবেশটি একটু আলাদা ছিল। যদি এরকম বিপ্লবের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে, যুগের পরে যুগ যুদ্ধের মাধ্যমে আপনারাও রাষ্ট্র ক্ষমতায় যেতে চান বা রাষ্ট্রের দায়িত্ব নিতে চান, তাহলে আপনারা যা বলবেন পাবলিক তখন তাই শুনতে বাধ্য। কিন্তু আপনারা যেই পদ্ধতিতে রাষ্ট্রের দায়িত্ব নিতে চান, এই পদ্ধতিতে যদি এরকম মহিলাদের বিষয়ে কঠিন করে কথা বলেন, তাহলে বাংলাদেশের দায়িত্ব নেওয়া ইসলামপন্থীদের জন্য খুব কঠিন হয়ে দাঁড়াবে। এরকম জনসমক্ষে সোশ্যাল মিডিয়ার সামনে এসব কথাবার্তা এরকম বললে গোটা নারী জাতি ইসলামী সংগঠনের সপক্ষে কথা বলবে না। 2024-এর জানুয়ারির 1 তারিখের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী বাংলাদেশে মোট জনসংখ্যা হচ্ছে 17,35,20,000। এর মধ্যে পুরুষ হচ্ছে 8,51,50,000 আর মহিলার সংখ্যা হচ্ছে 8,83,70,000। মহিলা বেশি, 30-32 লাখ মহিলা বেশি বাংলাদেশে। তাহলে তাদেরকে পাশ কাটিয়ে কিভাবে আপনি দিন কায়েম করবেন বাংলাদেশে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা পরিসংখ্যান দেখলাম, সেখানে স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 37,018 জন। ছাত্র মানে পুরুষ হচ্ছে 20,773 জন এবং ফিমেল মানে মহিলা হচ্ছে 12,028 জন। এরপরে আসুন, রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশে কোনো ইসলামী সংগঠন গেল, বর্তমান প্রেক্ষাপটের কথা বলছি আমি, আগামী 2-1 বছরের কথা বলছি। এটা হোক জামাত ইসলামী অথবা আমি শায়েখে চরমনাইয়ের কথাই বলছি। চরমনাই পীর সাহেব প্রধানমন্ত্রী হলেন, নায়েবে আমির সাহেব প্রেসিডেন্ট হলেন বা এরকম কিছু যদি হয়ে যায়, এই যে তার স্টেজে যে আলেম ওলামারা বসা ছিলেন, তারাই তো রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব নেবেন। আপনি মহিলাদেরকে কোথায় রেখে তারপরে আপনি আপনার প্রোগ্রাম পরিচালনা করবেন? বাংলাদেশে বহু ডিসি আছে মহিলা, বহু এসপি আছে মহিলা, বহু সচিব আছে মহিলা, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে মহিলারা বসে আছে। যারা আছেন তাদেরকে আপনি কিভাবে বলবেন? প্রথম দিনেই কি বলবেন যে হিজাব পরে এরপরে আসেন, বোরকা পরে এরপরে আসেন? কোনোভাবেই সম্ভব নয়। আল্লাহ রসুলের পদ্ধতিও এটা নয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পদ্ধতিও এটা নয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি চাইতেন, কোরআনুল কারীমকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে পেন ড্রাইভের মতো ঢুকিয়ে যেতে পারতেন যে এখন থেকে এগুলো আমল করবা সব, তা কিন্তু করেননি। পর্যায়ক্রমে ধীরে ধীরে এগুলো করেছেন। বাংলাদেশের প্রেক্ষাপটটা মক্কি জীবনের সাথে এখন তুলনা করা যায়। মাদানী জীবনে আপনারা বাস করছেন না, কারণ রাষ্ট্র ক্ষমতায় মাদানী জীবনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তারপরেও তিনি ধীরে ধীরে আইনগুলো বাস্তবায়ন করেছেন, একবারে আইন কারো উপরে চাপিয়ে দেননি। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে উম্মুল মুমিনিনগণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পরামর্শ দিয়েছেন। শুধু কি তাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মহিলাকে, শিক্ষিত একজন মহিলা সাহাবীকে বাজার মনিটরিংয়ের দায়িত্ব দিয়েছিলেন। তার নাম হচ্ছে শিফা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বাজার মনিটর করতেন। বাজারে তার দায়িত্ব ছিল কোনো অনৈতিক কাজ হয় কিনা, প্রতারণা হয় কিনা এবং ওজনে কারচুপি করে কিনা এটা দেখার।
ভাবতে পারবেন বিষয়টি? আমি হ্যাঁ বলবো, নিঃসন্দেহে সে মহিলা সাহাবী, অবশ্যই পর্দার সাথে তিনি বাজারে যেতেন, আমরা এটাও এগ্রি করব না। তবে আজকের দিনে যে মহিলারা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের কথা বলছি, ইসলামী ছাত্র শিবির কি বলতে পারতো যে আপনারা সবাই বোরকা পরে আসবেন? আর ইসলামী ছাত্র শিবির অথবা ইসলামী আন্দোলন বাংলাদেশের যে ছাত্র সংগঠন আছে, তারাও যদি এরকম কোনো প্রোগ্রাম করে, ছাত্রীদেরকে কিভাবে দূরে ঠেলে রেখে তারপর আপনি প্রোগ্রাম করতে পারবেন? মাঝখানে কিন্তু আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রোগ্রামে আমি দেখেছিলাম শায়েখে চরমনাই ওখানে উপস্থিত ছিলেন এবং ছাত্রীরাও সেই প্রোগ্রামে উপস্থিত ছিল। কারণ এটাই বাস্তবতা, এটা করতে হবে। আপনি নারীদেরকে পাশে ঠেলে রেখে দিন প্রতিষ্ঠিত করবেন, এটা কোনোভাবে সম্ভব নয়। আমি যতটুকু দেখেছি, বহু নারীরা ইসলাম সম্পর্কে শুধুমাত্র এরকম কঠোরতা অবলম্বন করার কারণে বিদ্বেষ পোষণ করে। সেজন্য ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে আপনারা যদি রাষ্ট্র ক্ষমতা নিতে পারেন, আপনারা যদি রাষ্ট্রের দায়িত্ব নিতে পারেন, ধীরে ধীরে তাদেরকে বুঝিয়ে তারপরে পর্দার প্রথার মধ্যে নিতে হবে। ধীরে ধীরে বুঝিয়ে তারপরে আপনি আলাদা করে বসাতে পারবেন। ধীরে ধীরে বুঝিয়ে তাদেরকে একটা সিস্টেমের মধ্যে আনতে পারবেন। শুধুমাত্র নারীরা নয়, সুদের ব্যাপারে বলেন, শিক্ষা ব্যবস্থার ব্যাপারে বলেন, সব কিছুই একবারেই সব কিছু এরকম গুছানো যাবে না। আর এখনই যদি এরকম সোশ্যাল মিডিয়ার সামনে নারীদের বিষয়ে কঠিন কথা বলেন, তাহলে নারীরা ইসলামের ব্যাপারে বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করবে। ইসলাম প্রতিষ্ঠিত হোক, এটা বাংলাদেশের নারীরা চাইবে না। বাংলাদেশের আলেমদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ থাকবে, বড় বড় আলেমরা এসব বিষয় নিয়ে আরও পড়াশোনা করে মানুষের সামনে বিষয়গুলোকে ধীরে ধীরে উপস্থাপন করা, সংশোধন করার চেষ্টা করা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে এ কথাগুলো বোঝার তৌফিক দান করুন, বাংলাদেশে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।